এই লাইভ চলে এসছি আমি। হাই সবাইকে, গণেশ চতুর্থীর অনেক অনেক হোয়াট ইজ কল, আমি কি বলছি লাইভটা আমি পুরোপুরি ডিস্ট্র্যাক্ট শুরু হয়ে গেছে। আমি ওই কথাটার পর ফুললি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ পায়েল ফর জয়নিং। কয়েকজন জয়েন করে নি। এই আমি শুরুতেই না, শুরু করার আগে একবার সবাইকে ইনফর্ম করা দরকার ছিল, সবাই এত চিৎকার করছিল। সো কেউ কি আর জয়েন করছে? আজকে লাইভ নোটিফিকেশনটা আমি সকাল সকালই দিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম বেশি কেউ রিয়াক্ট করেনি, মেবি অনেক কারোর কাছে এটা রিচ আউট করেনি। সো দেখা যাক আর কয়েকজন লাইভ জয়েন করুক। থ্যাংক ইউ অমৃতা ফর জয়নিং। হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। আজকে গণেশ চতুর্থীর জন্য আমাকে সবাই বলছিল যে আজকে লাইভ করছো, সবাই হয়তো বিজি থাকবে। হাই, সো বলে দিই আজকে অনেক নতুন কালেকশনস আছে, ভীষণ ভীষণ সুন্দর কালেকশন। আগের লাইভে যাদের এরকম হয়েছে না যে হ্যাঁ এইটা নেই বা ওইটা নেই, আমি এটা দেখতে চাইছিলাম, এই লাইভটাতে একদমই সেরকম হবে না। আমাদের সমস্ত কালেকশনের কিছু কিছু পিসেস আমরা রেখেছি। সো কেউই এরকম যদি ভাবে না এই কালেকশনটা কি দেখাবে, সো হ্যাঁ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। সো প্রচুর কালেকশন আছে। সবাই আর কয়েকজন জয়েন করলেই আমরা স্টার্ট করব। হ্যালো 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 পূর্ণিমা, হ্যালো। সো স্টার্ট করি, কাউকে বোর করতে চাই না একদমই, ঠিক আছে? স্টার্ট করব কিসের সাথে? চলো একটা খুব স্টানিং পিসের সাথে স্টার্ট করি। সবার প্রথম এই রাস্ট অরেঞ্জটা আছে, এটাকে একটু এগোবো, আদারওয়াইজ আমাকে বারবার ফ্রেম থেকে বেরোতে হবে। এটা ফ্রেমে আছে, এক সেকেন্ড, অতটা দূরে গেলে আমি পাবো না হাতে। হ্যাঁ এই পজিশনটা ঠিক আছে। তো সবার প্রথম স্টার্ট করি এই রাস্ট অরেঞ্জ জালটার সাথে। এইটা সবার ভীষণ ভীষণ পছন্দ, আর এত সুন্দর একটা কালার, ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো লাগবে। সাইডের যে ওয়ার্কটা এটা আমি দেখিয়ে দিই ভালো করে, আর রাস্ট অরেঞ্জের সাথে এই হোয়াইট কম্বিনেশনটা খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি যে রিসেন্টলি আমরা আমাদের ব্র্যান্ড লোগো চেঞ্জ করেছি, পেজের লোগো চেঞ্জ করেছি। সো অনেকে হয়তো যারা অনেক আগে থেকে দেখছো হঠাৎ সাডেনলি একটু চেঞ্জ হতে পারে, সো বলে দিই ওটা আমরাই করেছি। আর হোপফুলি লোগোটা ভালো লাগছে দেখতে, সবাই বলো যে কেমন লাগছে। তো এই হচ্ছে একটা পিস যেটা নি লেন্থের আছে, ঠিক আছে? কাফতান, যারা আমাদের লাইভ দেখো তারা জানো কাফতানগুলো সব ফ্রি সাইজেরই হয়। পেছনে একটা ব্যাক মোটিভ আছে, আর ক্রাশ কটন ফ্যাব্রিক আছে। ক্লোজলি দেখাচ্ছি যে ফ্যাব্রিকটা কিরকম। আর এই ফ্যাব্রিকগুলো ইন্ডিয়ান ওয়েদারকে নিয়ে বলতে যাচ্ছিলাম, ইন্ডিয়ান ওয়েদারের জন্য একদম পারফেক্ট। তোমারটা তো দারুণ, থ্যাংক ইউ পূর্ণিমা। আমারটারও অনেক কটা এরকম পিসেস আছে শিফনে। এটা এত কমফোর্টেবল, এত ভীষণ ভালো না, এত সফট, ভীষণ ভীষণ সফট, মানে পরে মনে হবে না যে কিছু একটা আলাদা করে, মানে ইটস ফিল লাইক সেকেন্ড স্কিন অ্যাকচুয়ালি। আর এটার সাথে না এগুলো ট্রান্সপারেন্ট, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। সো এগুলো খুব ডিফারেন্ট ওয়েতে স্টাইল করতে পারো। আমি তো একটা এরকম আন্ডারনিথ একটা ক্রপ টপ পরেছি, অ্যাকচুয়ালি স্প্যাগেটি পরেছি। আরো একটু ক্রপ টপের সাথে পরলে আমার মনে হয় আরো স্টাইলিশ লাগবে, ঠিক আছে? যে যেভাবে স্টাইল করতে চাও আর কি। তুমি যেটা পরেছো ওটা কি শিফনের উপর? হ্যাঁ, এটা কমপ্লিটলি শিফন কালেকশন, ঠিক আছে? এরও অনেক কটা কালেকশন আমি দেখাবো, ঠিক আছে? একটা মিনি দেখাই এরপর। ওকে, সো এই মিনিটা আমাদের ইনস্টাগ্রাম পেজে অনেকেই দেখে রিচ আউট করেছিলে, তখন আমাকে আউট অফ স্টক বলতে হয়েছে, বাট ইটস নাও অ্যাভেলেবল ইন স্টক, ফিউ পিসেস, খুব বেশি স্টক নেই, বাট খুব সুন্দর এই পিসটা। আরি ওয়ার্কটা ক্লোজলি দেখিয়ে দিই। তোমরা সবাই আমাদের মিনি কাফতানের খুব ফ্যান, তাই না? সো মিনি কাফতানের ফার্স্ট অপশন অফ হোয়াইটের সাথে এরকম পার্পলের আরি ওয়ার্ক, ক্লোজলি দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্যাক মোটিভটা, ঠিক আছে? একটুখানি এসিটা আরেকটু বাড়াতে পারলে ভালো হবে। টপ দেখাও কাফতান। হ্যাঁ, আমি আজকের কালেকশনে কিচ্ছু এরকম রাখিনি যেটা দেখাবো না। সো সবারই কিছু না কিছু পছন্দের জিনিস পেয়েই যাবে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, আমাদের অনেক কটা প্রোডাক্টের কিন্তু প্রাইসিং চেঞ্জ হয়েছে বিকজ অফ দ্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যান্ড দ্য সার্ভিস ইমপ্রুভমেন্ট। সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সমস্তটা বলে দেবো, আর লাইভে তো বলতেই থাকি আমি। চলো রানী মিনি কাফতান দেখাও। হ্যাঁ, রানী কালারের মিনি কাফতান আজকের কালেকশনে কিছু থাকলে একটুখানি দেখাবে। রানী কালারের একটা কলার কাফতান আছে, দারুণ দেখতে, ঠিক আছে? ওটাও একটু দেখিয়ে দাও। ওয়াও কি সুন্দর, থ্যাংক ইউ অন্নপূর্ণা ফর জয়নিং। রূপা, রানী মিনি কাফতান, হ্যাঁ রানী, ব্ল্যাকের উপর মাল্টি কালার ওয়ার্ক।
হ্যাঁ ব্ল্যাকের উপর মাল্টি কালারের একটা পিস কি নিয়েছি আমি, ব্ল্যাকের উপর মাল্টি কালার মিনি, নো ইটস রেড, ইয়েস দ্যাট ওয়ান, ওইটা একটুখানি দেখো। হ্যাঁ সো ব্ল্যাকের উপর এটা একটা আছে রেড, অরেঞ্জিশ রেড অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। এটার টোনটাও খুব সুন্দর, একটা ডুয়াল কালারের থ্রেড ওয়ার্ক করা আছে ব্ল্যাকের উপর। আচ্ছা আমাদের মিনিতে কিন্তু প্রাইসিং চেঞ্জ হয়ে ইটস নাও 990, ফ্রি শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যেহেতু শিপিং এ অনেক ডিফারেন্স এসছে, কোয়ালিটিতেও অনেক ইমপ্রুভমেন্ট এসছে, অ্যান্ড উই আর ট্রাইং টু গিভ ইউ মোর বেটার সার্ভিস অ্যাকচুয়ালি। সো এইসব কারণে অনেক হিডেন কস্টও থাকে, চার্জেসও থাকে, যেগুলো আমি আগে আইডিয়া করতে পারিনি when I started actually. সো এইবার আরেকটা কেউ বলছিলে ব্ল্যাকের সাথে মাল্টি, এটা আমি আগের বার অনেককে দিতে পারিনি। ভীষণ সুন্দর এই পিসটার আরি ওয়ার্কের কম্বিনেশনটা দেখলে বুঝতে পারবে এত সুন্দর, ঠিক আছে। একবার দূর থেকে দেখিয়ে দিই, ওভারঅল লুকটা এরকম। আর একটা খুব কিউট ব্যাক মোটিভ আছে, এটার মোটিভটা, আমার ব্যাক মোটিভটা বরাবরই ভীষণ সুন্দর লাগে, ঠিক আছে। নেক্সট আর কেউ কিছু বলেছে? আর কেউ কিছু বলেনি, কেউ কমেন্ট করছে না, কিন্তু কেন? অনেক কমেন্ট এসে, সত্যি আমি কেন দেখতে পাই না, আমার এখানে কেন আসে না? হাই রিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেউ কিছু কমেন্টে আমাকে আমি যদি নোটিস না করি, পায়েল একটু আমাকে বলো যে কেউ যদি কিছু দেখতে চায় আমি মিস করি, প্লিজ আমাকে কাইন্ডলি জানিও, কারণ আমার এখানে আমি সব কটা দেখতে পাই না, অনেক কটা মিসও হয়ে যায়। পিওর কটন সামথিং কেউ কি এরকম কিছু লিখেছে? আচ্ছা পিওর কটনে কট সেট দেখাও। সো এগুলো পিওর কটনে কট সেট হয় না, এগুলো সবকটা ক্রাশ কটনে। ইভেন পিওর কটনে না আমি এক্সপেরিমেন্ট করে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করিয়েছিলাম, ভীষণ অড এসছে, কারণ ওই ফ্লোটাই আসবে না পিওর কটনে না। ওই এই যে কাফতান একটা লুজ ফিট জিনিস, সেটা যখন তোমার বডিতে একদম এরকম ফ্লো করে, সেই ফ্যাব্রিকটা কখনোই পিওর কটনে ওইরকম ভাবে আসবে না। আমি করিয়ে দেখেছি, পিওর কটনে এই ব্যাপারটা আসে না। সো যার জন্য এগুলোর ফ্যাব্রিকগুলো আইদার কুল কটন, তা না হলে হচ্ছে ক্রাশ কটন। এই রেড ব্ল্যাক ভাইব্রেন্ট একটা পিস, যাদের রেড পছন্দ তাদের তো নো ডাউট এটা ভালো লাগবে। আর এটা ব্ল্যাক কালারের বটমের সাথে খুব ভালো লাগবে। আমাদের পেজে অনেক কটা পিকচার্স শেয়ার করেছি আমাদের ডিওয়াসদের, যারা এরকম না এই ওয়ার্কটার সাথে কন্ট্রাস্ট করে বটম পরেছে, এত ভালো লাগছিল দেখতে। সো কেউ যদি এটা নাও, এটা ব্ল্যাক বটমের সাথে দারুণ দেখতে লাগবে, ঠিক আছে। ব্যাক মোটিভটা একবার দেখিয়ে দিই, এগুলো কুল কটন ফ্যাব্রিক। সরি অনেক রিভিউ আসছে। আচ্ছা তোমারটা সুস্মিতা লাহিরি ম্যাম, হ্যাঁ আজ আমার পার্সেলটা এসেছে, তোমার কালেকশন গুলো জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সুস্মিতা ম্যাম। অনেকের ক্ষেত্রে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের একটু ডিলে হয়েছে, বাট নাও উই আর ট্রাইং কি একদম ভালো করে ম্যানেজ করতে, যাতে সবাইকে যেটা কমিটমেন্ট দিচ্ছি সেটার মধ্যেই আমরা করে দিতে পারি। তুমি যেটা পড়েছো সেটা অ্যাভেলেবেল? আমি যেটা পড়ে আছি এটা কি অ্যাভেলেবেল? আমি যেটা পড়ে আছি এটা অ্যাভেলেবেল? ওকে এটা অ্যাভেলেবেল এখন আছে, ওকে এখন অ্যাভেলেবেল ম্যাম। আচ্ছা তোমারটার কালার দেখাও। আচ্ছা আমার শিফনের কয়েকটা কালার অপশন দেখাও। ওকে কয়েকটা কমেন্টও দেখে নি। আচ্ছা কাল হোয়াইট ব্ল্যাক শর্টের ব্লু হোয়াইট কাফতানটা পেলাম, লোপামুদ্রা ম্যাম লিখেছেন ভীষণ সুন্দর হয়েছে, ক্রাশ কটন মেটেরিয়ালটা ইজ অসম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাদের রিভিউগুলো খুব ভালো লাগে পেলে। রিসেন্টলি আমি জাস্ট 5 মিনিটস আগে একটা কমেন্ট পেলাম, মানে হোয়াটসঅ্যাপ পেলাম, যেখানে ম্যাম বলছে আমাদেরকে আমি সবাইকে বলে দেবো ইউ গাইজ আর ফ্রড। তো যাই হোক আমরা ফ্রড নই। সো কারোর ক্ষেত্রে ডিলে হলে কেউ একটু বেশি হাইপার হয়ে যায় আর কি, দ্যাটস ওকে কমপ্লিটলি। হাই তোমার কুর্তিটার কালার আছে? হ্যাঁ ম্যাম আমার কিছু কুর্তিটার কালার আমি দেখাচ্ছি, তোমারটার কালার দেখাও। হ্যাঁ 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 একদম একদম। হাই হাই নূর, হাই নূর। শিফন ফ্যাব্রিকটা ইজ স্টানিং, একদম এত সুন্দর না, আমি ক্লোজলি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, বাট হ্যাঁ অফকোর্স ট্রান্সপারেন্ট, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, সেটা তো কিছু করার নেই। কিন্তু এত সুন্দর এই ফ্যাব্রিকগুলো, মানে পরলেই একটা নেক্সট লেভেলে কমফর্ট ফিল হবে। তবে খুব ডেলিকেট মেটেরিয়াল, অ্যান্ড এই ডেলিকেট মেটেরিয়ালের উপর এই ওয়ার্কটা এত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ব্যাক মোটিভটা, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে নো ডাউট আন্ডারনিথ ইউ হ্যাভ টু ওয়্যার সামথিং। এটার সাথে তো আমার মনে হয় হোয়াইট পেয়ার করলেও খুব ভালো লাগবে, হোয়াইট বটম আর আন্ডারনিথ কিছু হোয়াইট করলেও খুব ভালো লাগবে। আরেকটা হোয়াইটের কথা বলার সাথে সাথে আরেকটা হোয়াইট চলে এসছে। আজকে কি দেখাচ্ছ গো? সবকিছু দেখাচ্ছি। কেকা ম্যাম লিখেছে কি দেখাচ্ছি? কেকা ম্যাম আজকে সবকিছু দেখাচ্ছি। কেকা ম্যাম উনি না যিনি ওই
রিসেন্টলি মেসেজ করছিলেন পিঙ্কটার জন্য, সরি ম্যাম পিঙ্কটা দিতে পারিনি। সো এই হচ্ছে আরেকটা হোয়াইটের পিস, হোয়াইটের সাথে এরকম কালার কম্বিনেশন গুলো এত ক্লাসি, এত সোভার। আমার মনে হয় হোয়াইটের সাথে গ্রে সামথিং, যেটা এভারগ্রিন কালার অ্যাকচুয়ালি, আর মানে যে কোনো কেউ পড়তে পারে এই কালারগুলো, এত ভালো লাগে দেখতে। আমার মনে হয় এটা ডেনিমের সাথেও ইভেন ভালো লাগবে। যদি এই কালারের বটমের সাথে পরো তাহলে স্টানিং লাগবে, হোয়াইটের সাথে ও খুব ভালো লাগবে, হোয়াইট আন্ডারনিথ কিছু পরে, আর তাছাড়া ডেনিমের সাথেও আই থিঙ্ক ইটস গোয়িং টু লুক অসাম অ্যাকচুয়ালি। সো চলো নেক্সট পিসে চলে যাই। হ্যালো তৃষা ম্যাম, হাই সোনালি ম্যাম। সো শিফনে কি র্যাশ শিফনে কেন র্যাশ হবে? নো ম্যাম র্যাশ হবে কেন? এত কমফোর্টেবল একটা ফেব্রিক, এত সফট শিফন শাড়ি তো আমরা মনে হয় আমরা সবাই পরেছি। শিফন ফ্যাব্রিক অনেক পুরোনো একটা ফ্যাব্রিক, যেটা নিয়ে আমার মনে হয় কারোরই নতুন করে আইডিয়ার দরকার নেই। সব মানে আমরা যেরকম শিফন জানি এগুলো ঠিক সেরকম শিফন ফ্যাব্রিক অ্যাকচুয়ালি। দিদি পুজোর আগে কি এমব্রয়ডারি কুর্তি পাবো? হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট। যে কটা অর্ডার আছে সেগুলোতেও আমাদের ইভেন ডিলে হচ্ছে, কিছু কিছু ফ্যাব্রিক রিসোর্স করা ডিফিকাল্ট হয়ে যায়। আমি চেষ্টা করবো, বাট কথা দিতে পারছি না। সো চলো নেক্সট স্টার্টে চলে যাই। আচ্ছা শিফন পরপর কেন, আরেকটু অন্য ভ্যারাইটি হয়ে যাক, এটা দেখিয়েছি আমি না। সো চলো, এই একটা স্টানিং ইয়েলো কালারের মিনি কাফতান, ঠিক আছে? এই হচ্ছে পিসটা। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কমপ্লিটলি শিপিং ফ্রি থাকে। আর আরি ওয়ার্কটা ভালো করে দেখে দিচ্ছি। আমার প্রোফাইল পিকে তোমাদের প্রোডাক্ট খুব সুন্দর। আমার প্রোফাইল পিক, আচ্ছা প্রোফাইল পিকে মেবি প্রীতি ম্যাম আমাদের ইয়েটা পোস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম, প্রীতি ম্যামকে বলে আমরা এরপরে কমেন্টে বলেও ছিলাম ম্যাম প্রোফাইল পিকে ইউজ করেছেন, পিকটা শেয়ার করুন। হ্যাঁ প্রীতি ম্যাম শেয়ার করবেন, সো আমরাও যাতে একটু পেজে পোস্ট করতে পারি। সো নেক্সট হোয়াটসঅ্যাপ করেছি ফর ফার্স্ট ওয়ান। ওকে ওকে, প্রাঞ্জা ম্যাম লিখেছেন, আমি হয়তো নামটা ঠিক প্রোনাউন্স করলাম কিনা জানি না। আরেকটা স্টানিং পিস আমাদের জাল ইজ সামথিং। আচ্ছা জালেরও প্রাইস কিন্তু ইনক্রিজ হয়েছে, কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন। ইনসেন ক্যাটাগরির কোয়ালিটি, ইভেন সার্ভিস আর অলসো উই আর ট্রাইং টু প্রোভাইড গুড সার্ভিস। সবকিছু অনেক অনেক বেটার কোয়ালিটিতে চেষ্টা করছি, যার জন্য প্রাইসিং এ চেঞ্জ এসছে, এগুলোর প্রাইসিং এ চেঞ্জ এসছে, অলমোস্ট অনেক প্রোডাক্টের প্রাইসেই চেঞ্জ এসছে। এটা ভায়োলেটের সাথে হোয়াইট সাইড জাল কাফতান, খুব খুব সুন্দর দেখতে এটার সাথে এই মোটিভটা। এই সাইড জালগুলো আমাদের খুবই ফেমাস আর কি, মানে দেবলীনা ম্যাম হোয়াইট ব্ল্যাক পরে তারপর এত ফেমাস করে দিচ্ছে, তারপর থেকে সবাই এভরিওয়ান ইজ লাইক সাইড জাল। আচ্ছা যেটা তুমি পরেছো সেটার প্রাইস, আচ্ছা আমি যেটা পরে আছি সেটার প্রাইস 1390 ফ্রি শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে নেক্সট আরেকটা পিসে চলে যাচ্ছি। আচ্ছা সাইড জালে আমরা আরো অনেক কিছু নতুন লঞ্চ করেছি। এটা দেখো ব্ল্যাকের সাথে মাল্টি কালারের আরি ওয়ার্ক যাচ্ছে, সাইড জাল সামথিং যেটা ভীষণ স্টাইলিশ লাগে দেখতে, ঠিক আছে? আর এটার সাথে দেখো ব্ল্যাকের সাথে মাল্টি কালার আছে, খুব খুব সুন্দর দেখতে। ফিউ পিসেস আর অ্যাভেলেবেল অন দিস, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে ব্যাক মোটিভটা, একবার দূর থেকে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে পিসটা। আচ্ছা এগুলোর লেন্থ বলে দিই, এগুলো 52 ইঞ্চের লেন্থ হয়, আমার হাইট 5.42। থ্যাংক ইউ সো মাচ, না এক্ষুনি একটা বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল। সো এটা 42 ইঞ্চ সাইজ লেন্থ হয়, আমার 5.5 হাইট, তাতে এরকম দেখতে লাগছে, ঠিক আছে? আর এগুলোর একটা বেস্ট পার্ট কি, এগুলো নিচ থেকে অল্টার করলেও কোনো ডিফিকাল্টি হয় না, বিকজ নিচে কোনো রকম একদম লোয়ার লেন্থে কোনো রকম ওয়ার্ক নেই। ইভেন যেগুলোতে ওয়ার্ক আছে ওগুলো অল্টার করানো যায়, এমনটা না যে করানো যায় না, টেকনিক করে করতে হয় একটু। তো চলো আচ্ছা একটু কয়েকটা কমেন্ট পড়ি। তোমারটার শর্টে হবে না, আমারটার এখনো শর্টে কিছু লঞ্চ হয়নি, বাট আমরা নো ডাউট আপনি বললেন যখন ভেবে দেখবো যে এরকম কিছু শর্টেও মেবি ভালো লাগতে পারে। হ্যাঁ ভালোই লাগবে, উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইট। চলো তোমার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিন্তু আমি মেসেজটা কি খুঁজে পাবো? মেটেরিয়ালটা কি আছে ম্যাম? প্রত্যেকটার ম্যাটেরিয়াল আমি অলমোস্ট বলে দিচ্ছি, খুব খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ ঈর্ষা চক্রবর্তী ম্যাম,
খুব খুব পছন্দ হয়েছে ব্লু কাফতানটা, খুব কমফোর্টেবল কাফতান, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর গুড রিভিউ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। সাইড জালগুলো ক্রাশড মেটেরিয়ালে ছাড়া হবে? নো ম্যাম, সাইড জালগুলো সবকটা কটন ক্রাশড মেটেরিয়ালেই আছে, একটাও আমার মনে হয় না যে অন্য ফ্যাব্রিকে আছে। আচ্ছা, আরেকটা সাইড জাল দেখাচ্ছি। আচ্ছা, কেউ যদি অন্য কোনো কিছু দেখতে চান প্লিজ আমাকে জানাবেন। থ্যাংক ইউ। সাইড জাল তোমারটা কালার অপশন দেখাবে? হ্যাঁ ম্যাম, আমারটারও অনেক কটা কালার অপশন আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, একটাও এখনো অব্দি জর্জেট যায়নি, অনেক নতুন কালেকশন আছে এই ভিডিওতে। সো এইটা আরেকটা সাইড জাল, এরকম লাইট ইয়েলো অ্যান্ড পার্পলের সাথে হচ্ছে এটাতে সাইড জাল ওয়ার্ক করা আছে, আরি ওয়ার্কটা আছে। এই হচ্ছে কালারটা, করে যাচ্ছিলাম। সো এই হচ্ছে পিসটা। ঠিক আছে, এই সিটা আরেকটু বাড়াবে প্লিজ, এখানটা একদম হাওয়াটাই আসছে না। সাইড জাল কাফতান গুলোর প্রাইস কত? সাইড জাল কাফতান গুলো এখন প্রাইস হচ্ছে 1390, ফ্রি শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। চলো নেক্সট, ইয়ে কোথায়, একটা জর্জেট। সো এই হচ্ছে রেড অন রেড, এটা আমাদের পেজে আমরা পিকচার শেয়ার করেছিলাম, অনেকেরই খুব পছন্দ হয়েছে। এগুলো কুল কটন ফ্যাব্রিকে আছে, আর ফ্যাব্রিক গুলো খুবই ফ্লোই ফ্যাব্রিক হয়, কটন বেস হয়। যাদের কুল কটন সম্পর্কে আইডিয়া নেই, কুল কটন ইজ মানে কটন বেস অ্যাকচুয়ালি। কাফতানগুলো খুব ভালো, ভীষণ পছন্দ হয়েছে। পূর্বা ম্যাম পেয়েছেন, থ্যাংক ইউ সো মাচ পূর্বা ম্যাম। তোমারটার কি কি কালার আছে? আমারটার মধ্যে দুটো তিনটে কালার অলরেডি দেখিয়েছি, আরো অনেক কটা কালার আছে, দেখাচ্ছি। ব্ল্যাক হোয়াইট দেখাও দি। ব্ল্যাক হোয়াইট মিনি কাফতান আমি এই লাইভে রাখিনি, ব্ল্যাক হোয়াইট সাইড জাল কাফতান রাখিনি, একটু টাইম লাগবে ওগুলো, বাট তুমি হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। শিফনের আর কিছু কালার অপশন দেখাও। হ্যাঁ, শিফনের আরো কিছু কালার অপশন দেখাও। স্মিতা কুমার ম্যাম খোঁজার চেষ্টা করছি, কি করে বুক করবো? পিয়ালি ম্যাম প্লিজ হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে, ওরা অ্যাভেলেবিলিটি দেখে কি টাইম লাগবে অ্যান্ড অল সবকিছু জানিয়ে দেবে। স্মিতা ম্যাম, স্মিতা আজ পার্সেল রিসিভ করলাম, খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে শিফনের আরো একটা অপশন। শিফনটা দেখিয়ে দিই, এটাতে ওয়ার্কটা আরেকটু ডিফারেন্ট স্টাইলে করা আছে, ভায়োলেট দিয়ে একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্ট এটা ওয়ার্ক প্যাটার্নটা। আর এটাও আমার মনে হয় একটা খুব সুন্দর লাইটার পিচি পিঙ্কের একটা শেড, খুব সুন্দর। এই হচ্ছে ব্যাক মোটিভ, এগুলো সব পার্পলের সাথে আছে। ঠিক আছে, ভীষণ সুন্দর এই পিসগুলো, এত পরলেও আরাম। আমার তো এখানে আমি চুল খুলে এত কথা বলছি তাই আমার গরম লাগছে, আদারওয়াইজ শিফন সবাই আমার মনে হয় যে জানা আছে শিফন কিরকম হয়, ঠিক সেই রকম। আর কেউ কিছু দেখতে চাও? কি কি করে বুক করবো এটা তো পড়লাম, দেখাও। কর্ড সেট, হ্যাঁ কর্ড সেট দেখাচ্ছি, একটা কর্ড সেট দেখায়। আচ্ছা, ততক্ষণ আমি একটা জর্জেট দেখিনি, কর্ড সেট রেডি হতে হতে। জর্জেটের সাথে খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক সম্পর্কে আমার মনে হয় কাউকে বেশি আইডিয়া দেওয়ার দরকার নেই, কারণ এই ফ্যাব্রিকগুলো এরকম ফ্যাব্রিক যেগুলো আমরা সেই ছোট্টবেলা থেকে মাদের শাড়িতে দেখে আসছি, জর্জেটের শাড়ি, শিফনের শাড়ি, তাই না? আমরা তো নিজেরাও ইভেন পরি এখন। তো এই হচ্ছে জর্জেটের সাথে, এটার লেন্থটা কত আছে? 42, কিন্তু এটা আমার মনে হচ্ছে আর একটু বেশি মনে হচ্ছে, যাই হোক এটা 42 কনসিডার করা যেতে পারে। সো এই হচ্ছে অলিভ গ্রিনের সাথে এই খুব সুন্দর আরি ওয়ার্ক করা আছে, ব্যাকে একটা কিউট মোটিভ আছে, আর এই গ্রিন কালারটা আমার মনে হয় সবার উপর ভালো লাগবে। প্রিয়াঙ্কা ম্যাম লিখেছে, হাই আমি প্রিয়াঙ্কা, আমি তোমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, আমার তোমাকে খুব ভালো লাগে, ফেসবুকে দেখে আমি দুটো অর্ডার করেছি, এখনো আসেনি, এলে রিভিউ দেব। ইউ লাভ ইউ সো মাচ, তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, আশা করি তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে রিভিউ নিশ্চয়ই শেয়ার করবে। সো চলো নেক্সট একটা কর্ড সেট দেখাই, একটা স্টানিং কালারে। আমি দেখলাম এভরিওয়ান লাইকস না কি একদম ডার্কার কালার, আমি জানি এখন ফেস্টিভ টাইম আসছে যার জন্য মেবি এরকম ডার্কার কালার তোমাদের সবার এত ভালো লাগছে। এটা ওয়াইন কালার, এটা ওয়াইন কালার পায়, যাই হোক এটা ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ
বিটরুট, এক্স্যাক্টলি ইটস বিটরুট কালার। বিটরুট কালারের এই পিসটা আছে, এটা কাফতান কর্ডসের। এটার বটমটাও আমি শো করছি, তার আগে এটার আরি ওয়ার্কটা একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে আরি ওয়ার্কটা আছে, ক্রাশ কটন ফ্যাব্রিক, আর এই হচ্ছে ব্যাক মোটিভ। একটা কাইন্ড অফ সেলফের মধ্যেই ওয়ার্ক করা আছে, খুব একটা কন্ট্রাস্ট নয়, যেটা এটাকে আরো বেশি সোভার করে দিচ্ছে অ্যাকচুয়ালি এই পিসটাকে। এই হচ্ছে পিসটা, একটু ব্যাক থেকে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য দেখালাম। প্রাইস ইজ 1690, নো অ্যাডিশনাল শিপিং উইদিন দিস বেঙ্গল। ঠিক আছে, নেক্সট কিসে যাবো? জর্জেট, আরেকটা জর্জেট। হাই, আচ্ছা আর কোনো মেসেজ? আচ্ছা, সৌমিতা লিখেছে আমি নিয়েছি, এত ভালো হয়েছে কিন্তু বলার নেই, একটা প্রবলেম হয়েছিল, দাদা এত ভালো সলভ করেছিল, নাথিং টু সে। থ্যাংক ইউ সৌমিতা, থ্যাংক ইউ। আমরা ভীষণ চেষ্টা করছি যে সবাইকে কিছু কিছু ক্ষেত্রে যেখানে প্রবলেম আসছে, যাতে আমরা কি আমি আজকে এত আটকাচ্ছি কেন, প্রবলেমটা যাতে সলভ করতে পারি, সবসময় চেষ্টা রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে একটা স্টানিং কালার, যেটা সবার খুব পছন্দ। পায়েল, এটা রয়্যাল ব্লু, ইটস রয়্যাল ব্লু, নেভি ব্লু, নেভি ব্লু কালারের সাথে এই হচ্ছে একটা রাস্টি অরেঞ্জ শেডে, বা ব্রিক, হ্যাঁ রাস্টি অরেঞ্জ বলা যাবে, বা একটু ব্রিক রেড কাইন্ড অফ শেড দিয়ে একটা আরি ওয়ার্ক করা আছে। এই হচ্ছে পিসগুলো, এই হচ্ছে ব্যাক মোটিভটা। এটাও ডেনিমের সাথে, একটু ডার্কার ডেনিমের সাথে খুব ভালো লাগবে আমার মনে হয় দেখতে, ইভেন হোয়াইটের সাথেও ডিফারেন্ট লাগবে দেখতে, ভালো লাগবে। শিফনের কুর্তির সাথে, হ্যাঁ ম্যাম একদম কিছু না কিছু আন্ডারনিথ আপনাকে পরতেই হবে, আদারওয়াইজ এগুলো কি করে পরবেন। কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, মানে ওটাই এটার অ্যাকচুয়ালি স্টাইলটা। ঠিক আছে, মানে খুব শিক, খুব স্টাইলিশ, ওই ব্যাপারটা এটাতে আসছে। হ্যাঁ সরি, সামনে একটু কাজ আছে, হ্যাঁ সামনে অনেকটা কাজ করা আছে, মানে এরকম নয় যে একদম আমি পরে আছি। এটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক, যখন আমি এরকম করছি আই থিঙ্ক সবাই বুঝতে পারছি এটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, কিন্তু যখন এরকম থাকছে একটা ফ্লো থাকছে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আমি ব্যাকটা দেখালে বুঝতে পারবেন হয়তো। ঠিক আছে, ট্রান্সপারেন্ট, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, ওটাই স্টাইলিশ অ্যাকচুয়ালি, ওটাই এটাকে ইউনিক বানাচ্ছে। আচ্ছা, একটা খুব স্টানিং পিস আছে না ওই শর্ট মিনি কাফতানে, হ্যাঁ ওইটা ভীষণ সুন্দর একটা পিস আছে, আমি দেখাচ্ছি, যারা এই খুব মিনি কাফতান লাভার তাদের খুব ভালো লাগবে দেখতে। ওই পিসটা দেখাই ততক্ষণে। দারুণ মিনি কাফতান, দেব সরকার। ওকে ম্যাম, আমি নিয়েছি, খুব ভালো লেগেছে, আরেকটা দেবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এসিটা কি ফুল করা? আমার মনে হয় মোডটা চেঞ্জ করে। এইটা একটা দারুণ স্টানিং পিস এসেছে, নতুন একদম, এত সুন্দর দেখতে। এটার আরি ওয়ার্কটা ডিটেইলে দেখলে বোঝা যাচ্ছে, এরকম রোজ মোটিভ করা আছে, এত স্টানিং একটা পিস, ব্ল্যাক অ্যান্ড রেড। আচ্ছা, এটা কি ইয়ার মোড করা আছে? ফোনটা কি ইয়ার মোড করা আছে? অন্য ফোন থেকে একটু ওনাকে কল করে না, আর ইয়ার মোড করতে কেন ভুলে গেছিলে? সো এই হচ্ছে পিসটা, এই হচ্ছে ব্যাক মোটিভ। এটা ভীষণ সুন্দর একটা পিস, আর নেক লাইনটাও দেখুন খুব সুন্দর দেখতে। চলো নেক্সটটাতে চলে যাচ্ছি। এটা খুব স্টানিং একটা পিস, ভীষণ ভীষণ সুন্দর। আমাদের আরেকটা অ্যামেজিং সাইড জাল, যেটা সবাই খুব পছন্দ করে। এটার প্রচুর পিকচার্স আমরা পেয়েছি রিসেন্টলি, প্রচুর পিসেস ডিসপ্যাচ হয়েছে, যারা পাওনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সো এইটার একটা পিস, ইঙ্ক ব্লু কালার। দেন আরেকটা সাইডটা, সবাই কি ভালো লাগছে, সবার শিফন খুব ভালো লাগছে। শিফনে আরেকটা অপশন দেখায়, বুকিং নাম্বারে কল করে বুক করব। প্রিয়াঙ্কা ম্যাম, বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই বেটার, কারণ আমরা সবসময় কলগুলো পিক করতে পারি না, এবং কল পিক করতে গেলে অনেক সময় অনেক মেসেজও মিস হয়ে যায়, ওটাও একটা সমস্যা আমাদের ক্ষেত্রে। খুব ইস্যু না হলে হোয়াটসঅ্যাপ করাটাই বেটার, আর যদি খুব ইস্যু কখনো হয় তাহলে তো অফকোর্স কল করতেই পারেন। শিফনের মিনি কাফতান হবে না? শিফনের মিনি কাফতান হবে না, কিন্তু অন্নপূর্ণা পাল যখন বলছে তখন একটা ট্রাই করতে হবে আমাদেরকে, এরকম কিছু ডিজাইন। অ্যাকচুয়ালি না, সত্যি আমার এই আইডিয়াটা পছন্দ হয়েছে, শিফনের মিনি কাফতান আমার মনে হয় উই শুড ট্রাই। খুব খুব সুন্দর আরেকটা পিঙ্কের শেড, এটা অনিয়ন পিঙ্কের লাইটার শেড, এটা অনিয়ন পিঙ্কের লাইটার শেড, তার সাথে বেবি পিঙ্ক অ্যান্ড রানি পিঙ্ক, এই সমস্ত কালারগুলো দিয়ে ওয়ার্ক করা আছে। লাইটটা কি একটু কমে গেছে?
আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা একদম লং এর একজন ম্যাম বলেছিলেন ফুল অ্যাঙ্কেল লেন্থ লং, ঠিক আছে একটু অ্যাঙ্কেল লেন্থ লং কেউ দেখাবে। আর রানী কালারের একজন ম্যাম বলেছিলেন, ওটাও আমি দেখাচ্ছি। ওকে এখনই কোনো মেসেজ নেই, সো রানী কালার দেখিয়ে দিই। সো এই হচ্ছে, এটা কি ম্যাজেন্টা পিঙ্ক বলে? রাসবেরি। রাসবেরি, ওয়াও গুড। রাসবেরি পিঙ্ক, রাসবেরি পিঙ্ক, রাসবেরি পিঙ্ক কালারের একটা জর্জেট কাফতান। পিসটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম দেখতে, সাচ এন্ড স্টানিং পিস। সবাই একটু লাভ রিয়াক্ট করবেন। সো শর্ট কাফতান দেখাবেন কটন মেটেরিয়ালের। হ্যাঁ এগুলো পূর্বা ম্যাম, এগুলো কুল কটন ফ্যাব্রিকে আসে, কমপ্লিট কটনে আসে না। আর আমি নিজে করে দেখেছিলাম, একদম ফ্লোটা আসে না আর কি। সো এই হচ্ছে ব্যাক পোর্টিভটা, ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। শিফন অ্যান্ড জর্জেট ইজ কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, কিছু না কিছু ইউ হ্যাভ টু ওয়্যার আন্ডারনিথ, ঠিক আছে। এবার নেক্সট, হ্যাঁ ওই পিসটা দেখি, আমি কি ওকে ছুড়ে দিলে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, এই আরেকটা স্টানিং কালার, অফ হোয়াইট যাদের পছন্দ, খুব সোভার একটা পিস। এই কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছ, গ্রে এর সাথে কম্বিনেশন করা আছে, কুল কটন ফ্যাব্রিক, ভীষণ সুন্দর। এটা আমার মনে হয় ব্ল্যাক ডেনিমের, সরি ব্ল্যাক জিন্সের সাথে ভালো লাগবে, আর সঙ্গে ব্ল্যাক বটমের সাথেও ভালো লাগবে। এই হচ্ছে কিউট একটা ব্যাক মোটিভ, খুব সুন্দর এই পিসগুলো। চলো নেক্সট চলে যাই। হ্যাঁ কেউ একজন বলেছিলেন রানী পিঙ্কের কথা মিনিতে। সো রানী পিঙ্কে এটা কলার কাফতান আছে, কলার কাফতান, রানী পিঙ্কে কলার কাফতান, সাচ এন্ড স্টানিং পিস, সবার পছন্দ হবে আমার মনে হয়। আর পিঙ্ক বা পিঙ্ক, হ্যাঁ ম্যাম একজন রানী খুঁজছিলেন। শিফন কাফতানগুলোর প্রাইস কত আর লেন্থটা কত? লেন্থ 42 হবে না, এগুলো সব 42, এগুলো সব 42 লেন্থ আছে ম্যাম। আর প্রাইস ইজ 1390, নো অ্যাডিশনাল শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। সো এই হচ্ছে পিসটা, সাচ এন্ড স্টানিং পিস, ভীষণ ভীষণ সুন্দর। এই হচ্ছে ব্যাক মোটিভ, কিউট ব্যাক মোটিভ, ক্রাশ কটন ফ্যাব্রিক, ফ্যাব্রিকটা হচ্ছে ক্রাশ কটন। আচ্ছা কটন বলতে ওই ক্রাশ মেটেরিয়ালটার শর্ট কাফতান অপশন দেখতে চাইছি। আচ্ছা ক্রাশ ফ্যাব্রিকের বোধ একটা অপশন আমরা কি আজকে নিয়েছি? আচ্ছা সো এটাও একটা মিনি কাফতানি, বাট ক্রাশ ফ্যাব্রিকে এটা ছিল। আর একটা কলার কাফতান আছে ক্রাশে, আর একটা অপশন বোধ হয় ক্রাশে ছিল, ঠিক আছে মিনিতে, উইদাউট কলার। রানী পিঙ্কটা আমি নেবো, একদম একদম ম্যাম, বুক করে ফেলুন, হোয়াটসঅ্যাপ করুন। সো এইবার হচ্ছে আরেকটা পার্পলের শেড, এটা আমরা একটা লাইভে দেখিয়েছিলাম, তখন শুধুমাত্র খুব কয়েকটা পিসেস ছিল, আমরা খুব এটার দারুণ রেসপন্স পেয়েছিলাম। সো এটা এখন কয়েকটা পিসেস আছে, কলার কাফতান, মিনি কলার কাফতান। এগুলোর প্রাইস গুলো কিন্তু নর্মাল মিনি কাফতানের থেকে একটু বেশি, হোয়াটসঅ্যাপ করে নেবেন কাইন্ডলি। এই পিসটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা এবার একটা লং এ চলে যাই, ভি নেক কিছু শর্ট দেখাও। হ্যাঁ ম্যাম, সৌমিতা ম্যাম ভি নেকে অনেক কটা শর্ট পিসেস দেখিয়েছি। এই হচ্ছে একদম অ্যাঙ্কেল লেন্থ, আমার 5.5 হাইট, তাতে এটা বাবা অনেকটা নিচে চলে যাচ্ছে, ঠিক আছে। আমার থেকে কম হাইটের কেউ হলে তাকে কিন্তু একটু অল্টার করাতে হবে। এটা 52 ইঞ্চের থেকেও বেশি আছে। ফেব্রিকটা অসাধারণ, ক্রাশ কটন, ভীষণ ভীষণ সফট, খুব ভালো এই ফেব্রিকটা। আর কালার কম্বিনেশনটা দেখে নিন, খুব এইটা খুব ভালো যে ভি লাইনের এগুলোতে না এখানটা একটু মিনিমাল ওয়ার্ক থাকে, আর এখানে অনেকটা হেভি ওয়ার্ক থাকে। এই ওয়ার্কটা দেখে নিন, ভালো করে দেখিয়ে দিচ্ছি। ক্রাশ কটনে কর্সেট দেখাবে না? হ্যাঁ অনেক কটা দেখিয়েছি, আরো অনেক কটা দেখাবো। আজকে আমি বললাম না, কাউকে শিকায়ত করার জায়গা দেবো না যে আমি ওই জিনিসটা চাইছিলাম ওটা আজকের লাইভে নেই। তো এরকম কোনো পিসেস নেই যেটা আমরা এই পিস মানে এই লাইভটাতে রাখিনি। লং এ আরেকটা অপশন, বেশের সাথে ব্ল্যাক, ভীষণ সুন্দর। এই রং বাড়িতে করালেও খুব ভালো লাগবে আমার মনে হয় রুমে, ভীষণ সুন্দর। এইটা, এটার সাথে এই ওয়ার্কটা এখানটায় দেখুন, ভীষণ সুন্দর। এগুলো 52 ইঞ্চ, 52 ইঞ্চের প্রাইসেসটা কত ছিল আমি একদম ভুলে গেছি। 1390 ফ্রি শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। একটা ভালো পিস, এই কালারটা ইন্ডিয়ান স্কিন টোনে খুব ভালো লাগবে। এই আরেকটা পিস যেটা ইন্ডিয়ান স্কিন টোনে ভীষণ ভালো লাগবে দেখতে,
এই হচ্ছে পিসটা, এই পিসটা এখানটা একটু আয়রন করতে হতো। সো চলো, এই হচ্ছে পিসটা। ক্রাশ কটন ফ্যাব্রিক গুলো ভীষণ কমফোর্টেবল হয়। আর এই হচ্ছে বটমটা, পুরোটা সাইডে একটা ওয়ার্ক যাচ্ছে। তনুশ্রী মুখার্জি ম্যাম রিভিউ শেয়ার করছে। হ্যাঁ, ক্রাশ কটন একটা পাওয়া গেছে, আমি মিনিটে দেখিয়ে দিচ্ছি। আমি তোমার থেকে একটা কর্ড সেট নিয়েছি, ভীষণ ভালো হয়েছে লাগছে। পুরো পুজোর সময় পরবো, বাট আমার একটু চিন্তা, ভীষণ সফট মেটেরিয়াল, তো লোয়ারটা টর্ন হয়ে যাবে না তো পরে বেরোলে, বিকজ স্টিচিংটা ডাবল নেই। আমি 21 জুলাই রিসিভ করি প্রোডাক্টটা অ্যান্ড সেন্ডিং ওয়ান্টস টু পড়ি, বাট রিপ্লাই পাইনি। তবে প্রোডাক্টের ওয়ার্ক অ্যান্ড ডিজাইন নো ডাউট সুন্দর অ্যান্ড রিজনেবল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যাকচুয়ালি এটা সত্যি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা মেসেজের রেসপন্স একটু ডিলেতে করি, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, বাট উই আর ট্রাইং টু বিল্ড আ গুড টিম সো দ্যাট উই ক্যান রেসপন্স as soon as possible. আর হ্যাঁ ম্যাম, আর যেটা ডাবল স্টিচিং নেই ওটার জন্য আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, বাট এই কোয়ালিটিগুলোতেও আমরা আস্তে আস্তে কাজ করছি, বাট অফকোর্স একটু টাইম লাগবে, সবকিছু তো আমরা একদিনে চেঞ্জ করতে পারবো না। বাট হ্যাঁ, নো ডাউট আপনি যেটা বলেছেন না, ওই পয়েন্টটা আমি আগেও ভেবেছি যে আরো একটু বেটার কোয়ালিটির স্টিচিং আমরা চেষ্টা করবো নেক্সট টাইম থেকে। নেক্সট টাইম মানে একটু কয়েকটা দিন সময় লাগবে। সো চলো আরেকটা, এটা কালারটা হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, এই কালারটা এখন বোঝা যাচ্ছে। এটা কাইন্ড অফ পিচি পিঙ্ক, পিচি অরেঞ্জ এরকম টাইপের একটা, একটু অরেঞ্জের একটা টোন আছে। আর এইটা হচ্ছে ব্যাক মোটিভ। আরি ওয়ার্কটা ভালো করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে একটা কট সেট, ঠিক আছে? কমেন্ট কোথায় গেল? এটা হচ্ছে একটা কট সেট দি, ওই রিয়াঙ্কা দি পরেছিল ব্লু কাফতানটা একবার দেখাও। রিয়াঙ্কা দি যে ব্লু কাফতানটা পরেছিল ওটা একবার দেখাও, মানে ব্লু সাইড জাল, ঠিক আছে? এটার সাথে বটমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বটমটা, এটা খুব সুন্দর কালারটা, বাট এটা আমার মনে হচ্ছে ক্যামেরা ইজ নট ডুইং দ্য জাস্টিস। চলো এবার নেক্সট একটা, আচ্ছা আমাদের কতগুলো এক্সক্লুসিভ পিস আছে ওই কোয়াড সেটে, কিন্তু আমার মনে হয় ওটা আজকে না দেখালেও হবে, ঠিক আছে? ওটা আমি পরে একটা কন্টেন্টেও পোস্ট করতে পারি। ওটা একদম প্রিমিয়াম পিস, এত সুন্দর, ঠিক আছে? এইটা হচ্ছে সেই পিসটা যেটা রিয়াঙ্কা পরেছিল। আচ্ছা, এগুলো কি এল সাইজ ভালো লাগবে? মানে সাইজ কি? হ্যাঁ ম্যাম, সব কটা ফ্রি সাইজ। তো আমি মিডিয়াম পরি, আমি পরে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে কিরকম লাগছে। এখানে যে কটা ফ্যাব্রিক আছে সবই এরকম ফ্লোই ফ্যাব্রিক, তো আপনার বডিতে এরকম ভাবে একটা শেপ নিয়ে নেয় যেখানে আপনাকে খুব বেশি এক্সট্রা মোটা এক্সট্রা রোগা কিছুই লাগে না। আপনি যেরকম দেখতে, আপনাকে অফকোর্স আপনার বডি টাইপ সেরকমই দেখতে লাগে। আর সেকেন্ডলি হচ্ছে এটা যারা খুব এক্সেস সাইজ পরেন তাদের ক্ষেত্রে কখনো যদি, যে কোনো সাইজই আপনি পরেন না কেন, যদি আপনার মনে হয় যে এটা আমার খুব একটা ভালো লাগছে না দেখতে, অল্টারেশন করানো ইজ রিয়েলি ইজি, যে কোনো টেলার করে দেবে। কারণ কাফতান মানে এখানে শুধুমাত্র একটা স্টিচ থাকে। ইভেন আমরা বলি যে এই স্টিচটা ওপেন না করে আপনি আপনার বডির ক্লোজারে আরো একটা স্টিচ করাতে পারেন, যদি আপনি এরকম ফিটেড কাইন্ড অফ কিছু পরতে চান, সেটা করাতেই পারেন, সেটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়। পিঙ্কি কালার কাফতান মিনি একবার দেখাও প্লিজ। পিঙ্ক কালার মিনি কাফতান যদি থাকে প্লিজ একবার দেখো কি সাইজ আছে গো। রয়্যাল ব্লুটার সবকটা ফ্রি সাইজ ম্যাম, অল আর দ্য কাফতানস আর ফ্রি সাইজ। ওকে আমি স্টিচ করিয়ে নেব একবার, নো প্রবলেম। তবে তুমি যে জিনিসটা রিপ্লাই দিলে এটা ভালো লাগলো। হ্যাঁ ম্যাম, আপনার এই কথাটা সত্যি আমি ভেবেছি, যার জন্য আমি না এটা নেগেটিভ পয়েন্ট বলে কেন ভাববো, আমরা তো চাইছি যে এটার কোয়ালিটি আরো অনেক ইমপ্রুভ করে, যাতে আমরা এটাকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারি। বাইকটা আজকের আমি যেতে বুক করলাম কট সেট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা চলো, তুমি ইউটিউবে ব্লগ করতে না, তোমার সব টিপস আমি ফলো করতাম। সোনালি ম্যাম, করতাম না, এখনো করি। সো আচ্ছা নেক্সট, আর ব্লগ করতাম না আমি, সবসময় আমার একটা ক্যাটাগরি চ্যানেলই ছিল। যাই হোক, এবার হচ্ছে একটা স্টানিং পিস, পার্পল অ্যান্ড ব্ল্যাক,
একদম এত সুন্দর একটা পিস, এটা ব্ল্যাক কালারের বটমের সাথে পরলে খুব ভালো লাগবে। অ্যাজ এ ড্রেসও পরা যেতে পারে এই পিসেসগুলো নি লেন্থ গুলো না অ্যাজ এ ড্রেসও পরা যেতে পারে, খুব ভালো লাগে দেখতে। আমি কখনো স্টাইলিং করে দেখাবো এগুলো অ্যাজ এ ড্রেস কিরকম লাগে। কেউ একটু জল দেবে? আচ্ছা, ম্যাম একজন বলেছিলেন একটা মিনি কাফতান ক্রাশে দেখাতে, ওইটা ওই গ্রিনটা দেখালে হবে। নেক্সট আরেকটা শিফন দেখাই, খুব স্টানিং একটা কালার। কি সুন্দর এই পিসগুলো, শিফনগুলো এত সফট না, খুব খুব সুন্দর। ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আরি ওয়ার্কটা। এগুলো সবকটা শিফন অ্যান্ড জর্জেট, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবং এটাই এটার বিউটি, এটাই এই ডিফারেন্ট ফ্যাব্রিকে এত সুন্দর আরি ওয়ার্কের এটাই বিউটি। অফকোর্স ট্রান্সপারেন্ট গুলো সবার জন্য তো নয়, কিন্তু টপ দেখাও। হ্যাঁ ম্যাম, টপ আরো দেখাচ্ছি। পিচের পিচ কালার আমি কি দেখালাম, পিচ কালার কট সেট দেখালাম না, এটা 1690 ম্যাম। লং কট সেট, হ্যাঁ লং কট সেট। যেহেতু আমাদের আগের লাইফটাতে কমপ্লিটলি শুধুমাত্র লং কট সেট দেখেছিলাম, আজকে এটাতে অনলি 70 people watching. Thank you so much. So যেহেতু দেখিয়েছিলাম, আজকে only the premium one I'm going to show. ঠিক আছে, long cord set. Only the premium one. একটু এক্সপেন্সিভ, কিন্তু কেউ যদি নেয় তাহলে বুঝতে পারবে why it is expensive. ঠিক আছে, আমি দেখাচ্ছি। হ্যাঙ্গারে চলে আসুক, তারপর দেখাচ্ছি। ততক্ষণে আরেকটা মিনি কাফতান দেখিয়ে দিই। আরেকটা খুব সোভার কালার, এটা ক্যামেরাতে না জাস্টিস করতে পারছে না। এই কালারটা খুব সুন্দর, এখানে অতটা ভালো লাগছে না, বাট এটা খুব সুন্দর একটা কালার। কতগুলো জিনিস হয় না ক্যামেরায় একরকম লাগে, বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর। এটা সেই রকম একটা পিস। এটার আরি ওয়ার্কটা একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি। ব্লুটার দাম, ম্যাম কোন ব্লুটা বলছেন আমি বুঝতে পারছি না, আমি ভুল দাম বলে দিলে বড়ই মুশকিল হয়ে যাবে। সো সাইড জালটা যদি হয় তাহলে সাইড জাল 1390। এই হচ্ছে ব্যাক মোটিভ। নেক্সট, আচ্ছা ম্যাম বলেছিলেন ক্রাশে হচ্ছে, ক্রাশ কটনে মিনি কাফতান, ওয়ান এন্ড অনলি পিস। ক্রাশ কটনে আরেকটা পিস, হ্যাঁ দুটো পিস আছে। ক্রাশ কটনে এই হচ্ছে পিসটা। আর গ্রিন কালারটাও খুব ভালো লাগছে, এত ভাইব্রেন্ট লাগছে দেখতে গ্রিনটা, দারুণ দেখতে। আর এটার লেন্থটাকে একটু বেশি আছে, 25 এর 27 আমার হ্যাঁ মনে হচ্ছে 27। কেউ বুক করার আগে যদি লেন্থ নিয়ে কোনো ইস্যু থাকে তাহলে একবার কাইন্ডলি কথা বলে নেবেন। আচ্ছা, যেরকম বলছিলাম যে প্রিমিয়াম ওয়ান, দ্য বটম, এগুলো আমার কাছে খুব মিনিমাম পিসেস আছে, কিন্তু যারাই নেবে তারা বুঝতে পারবে যে কেন এগুলো একটু প্রাইসি। এত এত সুন্দর এগুলো, কমপ্লিটলি এটার যে বেস মেটেরিয়ালটা সেটা হচ্ছে রুবি কটন। এটার যে বেস মেটেরিয়ালটা সেটা হচ্ছে রুবি কটন। আর এগুলোতে শুধু ফ্রন্টে এরকম ওয়ার্ক করা নেই, পুরোপুরি ব্যাকেও অ্যাজ ইট ইজ ওয়ার্ক করা আছে। আর এর ইন্টিগ্রেট ওয়ার্কটা দেখলে বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর। প্রত্যেকটা মিনি কাফতান আমি বলে দিই, এই কাফতানগুলো যে মেশিন এমব্রয়ডারি হয়, এগুলো হাতে হয়। প্রত্যেকটা পিস বানাতে এক একজন আর্টিস্টেন্টের অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর এইসব পিসেস বানাতে আরো অনেক বেশি সময় লাগে। তারপরও আমার মনে হয় এইসব পিসেস মানে যখন কেউ পড়বে তখন একমাত্র এটার বিউটিটা বুঝতে পারবেন, এটার যে কোয়ালিটিটা সেটা বুঝতে পারবেন। এগুলো খুব সুন্দর পিস, এগুলো খুব সুন্দর পিস। 3090। এটার বটমটা একবার দেখিয়ে দিই। Who can afford, definitely go for one piece. আমার মনে হয় কেউ রিগ্রেট করবেন না, খুব সুন্দর। যদি কেউ মাকে একটু ভালো কিছু গিফট করতে চান, ইভেন একটা পিস আমি নিজেও ভেবেছি আমার মায়ের জন্য রাখবো, তো এগুলো দেখতে পারি। এগুলোতে আর দুটো পিস আছে, যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি দেখাচ্ছি, না হয় অন্য কোনো কন্টেন্টে। ব্লুটার দাম, ব্লুটার সাইড জাল হলে ব্লুটার দাম হচ্ছে 1390। আর এটা নি লেন্থ কাফতান, অফ হোয়াইটের সাথে স্কাই অ্যান্ড ব্লু কালারের, খুব সুন্দর। আর এই হচ্ছে ব্যাক মোটিভটা, ক্রাশ কটন, সমস্তটাই ফ্রি সাইজ। আর হচ্ছে এগুলো ফ্রি সাইজ হয়, তো সাইজ নিয়ে কোনো ইস্যু নেই। হ্যাঁ, কারোর যদি অল্টার করানোর ইচ্ছা হয় নো ডাউট করাতে পারেন, সেটা কমপ্লিটলি আপনার উপরে। কাফতান অফকোর্স আমরা সবাই জানি যে লুজ ফিটেড পরেন, কিন্তু কেউ কেউ প্রেফার করেন আরেকটু ফিটেড, তারা অল্টারেশন করাতে পারেন। সাইডে দুটো স্টিচ থাকে, এই যে এখানটা ইভেন এটা ওপেনও করতে হয় না, আরেকটু ক্লোজারে একটা মানে দুপাশে দুটো স্টিচ করে নিতে হয়। আর এটা নি লেন্থ কাফতান, নি লেন্থ কাফতানও আমাদের খুব
ফেমাস, সবাই খুব পছন্দ করে নীলের কাফতান। আর এটা একটা অফ হোয়াইট কালারের সাথে এত সুন্দর মাল্টিতে ওয়ার্ক করা আছে, কি সুন্দর পিসটা, দারুণ দেখতে। আর এই পিসেস গুলোর ব্যাপারে একটা বলে দিই যে অনেকে ভাবেন কাশ্মীরি মানে অনলি উইন্টার ওয়্যার অ্যান্ড সামথিং লাইক দ্যাট, বাট এরকম একদমই নয়। এই পিসেস গুলো আপনি যেরকম সামারে পরতে পারেন, চাইলে আপনি উইন্টারেও স্টাইল করতে পারেন। আমরা যদি কোনো একটা টি শার্ট নিই, আমরা যেরকম সামারে পরি সেরকম উইন্টারে তো উইন্টারের মতো স্টাইল করে পরি, তো সেরকম পরা যেতেই পারে। এমনটা নয় যে উইন্টারের জন্য না অনলি সামারের জন্য, বা সামারের জন্য না অনলি উইন্টারের জন্য। হ্যাঁ, কিছু উইন্টার প্রোডাক্ট আছে সেগুলো গরমে নিশ্চয় পরতে পারবেন না, কিন্তু এই পিসেস গুলো পুরো সিজনের জন্য, আমাদের ইন্ডিয়ান ওয়েদারের জন্য পারফেক্ট। এই একটা হোয়াইট কালারের আছে জর্জেটে, তার সাথে ডেনিম থ্রেড ওয়ার্ক করা, লাইটার স্কাই মতো, খুব সুন্দর দেখতে এই পিসটা। এই পিসটাও ডেনিমের সাথে পরলে, আন্ডারনিথ একটা হোয়াইট কালারের স্পেগেটি টপ পরলে খুব স্টাইলিশ লাগবে দেখতে। হ্যাঁ, ক্রাশ কটন, হ্যাঁ ম্যাম ক্রাশ কটন বলেছিল। অ্যাকচুয়ালি এই পিসেস গুলো আমি রাখিনি, বাট এখন দেখাচ্ছি যেহেতু ম্যাম ক্রাশ কটনের কথা বলেছেন। রয়্যাল ব্লু কালারের, তার সাথে মাল্টি কালারের থ্রেড ওয়ার্ক আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক মোটিভটা। এবার হচ্ছে এই অফ হোয়াইটটা আমি একটা ভিডিওতে পোস্ট করেছিলাম, বাট কালারটা এত ডিফারেন্ট চলে এসেছিল। যাই হোক, এটা হচ্ছে আরেকটা অফ হোয়াইটের সাথে ক্রাশ কটন। আর এই হচ্ছে ব্যাক মোটিভ। ক্রাশ কটনের প্রাইসিং গুলো উল কটনের থেকে একটু ডিফারেন্ট। 62 লং কর্ড সেট দেখাও। ওকে শতাব্দী ম্যাম, আমি আজকে লং কর্ড সেটে শুধুমাত্র প্রিমিয়াম 3টে পিস রেখেছি। একটা পিস অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আর 2টো পিস দেখিয়ে দিচ্ছি। আরেকটা কি সুন্দর এই পিসটা, এটাও জর্জেটে। এটা কি কালার? ও এটা হচ্ছে একদম পাউডার পিঙ্ক। না, আজকাল পিঙ্কের অনেক ভ্যারাইটি আছে, ছেলেরা বোঝে না, ইভেন আমিও মাঝে মাঝে বুঝি না, বাট পিঙ্কের অনেক ভ্যারাইটি আছে। এটা পাউডার পিঙ্ক কালার, তার সাথে এই হচ্ছে আরি ওয়ার্ক। আর এইটা হচ্ছে নিচের দিকের আরি ওয়ার্কটা খুব স্টাইলিশ, খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর এই পিসটা। আর এই হচ্ছে ব্যাক মোটিভ। এগুলো না একটু যারা জেনজি অর্থাৎ মিলেনিয়ালস, যারা লাইক মিলেনিয়ালস কিন্তু নিজেকে মিলেনিয়ালস ভাবতে চায় না, তাদের জন্য এই পিসেস গুলো পারফেক্ট অ্যাকচুয়ালি। সো চলো নেক্সট পিসে যাই। জালে আমাদের প্রচুর প্রচুর নতুন ভ্যারাইটি এসছে, যাতে আপনারা বোর না হয়ে যান, যাতে জালে এত ভ্যারাইটি দেখে মনেই হয় যে হ্যাঁ একটা জাল তো ট্রাই করাই উচিত। তো সেই রকম আরেকটা ভ্যারাইটি, এই যে গ্রিন শেডে, তার সাথে এইরকম হচ্ছে আরি ওয়ার্কটা আছে। জালের এই হচ্ছে লেন্থ যায় 42 ইঞ্চ, ফ্রি সাইজ। এই হচ্ছে ব্যাক মোটিভ, ক্রাশ কটন, ফেব্রিক ক্রাশ কটন খুবই ভালো হয়, ভীষণ কমফোর্টেবল ফেব্রিক হয় আমাদের ইন্ডিয়ান ওয়েদারের জন্য। তো চলো প্রিমিয়াম ওয়ান, ঠিক আছে। আমাদের কিন্তু অনেক এর থেকে অনেক কম রেঞ্জে অ্যাকচুয়ালি লং কাফতান কর্ড সেট আছে, বাট এগুলো একদম প্রিমিয়াম পিসেস, লাক্সুরিয়াস বলতে পারেন। এগুলো একবার না নিলে, না টাচ করলে, না লুকটা দেখতে পেলে বুঝতে পারবেন না যে ওয়াই দ্য প্রাইস ইজ সো ডিফারেন্ট ফ্রম আদার পিসেস অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে সাইড ওয়ার্কটা, কি সুন্দর পার্পলের মধ্যে। এটার বটমটাও দেখাচ্ছি, ভায়োলেট, ইয়েস আই থিঙ্ক ভায়োলেট। এই হচ্ছে ওয়ার্কটা সাইডে, এটা খালি এদিকেই যাচ্ছে না, ইভেন পুরোটা ব্যাকে এই দিকেও যাচ্ছে, একদম উপর থেকে নিচ অব্দি, ঠিক আছে। আর ওয়ার্কটাও ভীষণ সুন্দর, ব্যাক মোটিভ। এটার বটমটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে বটমটা, এটা ভীষণ সুন্দর। এগুলোর প্রাইসিং অনেকটাই হাই, আমি যেরকমটা বললাম। এটাতে আরেকটা পিস আছে খালি। আচ্ছা, এটা ওকে, এটা কর্ড সেট, 72 পিপল আর ওয়াচিং। ওকে, এই হচ্ছে গ্রিনের, পেস্তা গ্রিন পায়েল, এটা মিন্ট গ্রিন, থ্যাংক ইউ সো মাচ, মিন্ট গ্রিন কালারের। এই হচ্ছে কালারটা খুব সুন্দর, ক্যামেরায় যেরকম দেখাচ্ছে না সেরকম এটা ডে লাইটে যে কি ভালো লাগবে, খুব সুন্দর একটা পিস। এই যে এই হচ্ছে পিসটা, আর তার সাথে এরকম মোটিভ আছে, খুব সোভার একটা কালার। এই কালারগুলো খুব সুদিং অ্যাকচুয়ালি। এই হচ্ছে বটমে মোটিভ, টোটাল পিসটা এরকম। চল নেক্সট পিসে যাই। আজকে আমার মনে হয় কেউ শিকায়ত করতে পারবে না, না যে হচ্ছে আমার এটা দেখাওনি, ওটা দেখাওনি। কেউ আর কিছু বলেছে ইম্পর্টেন্ট, ভীষণ ভালো লাগে তোমাকে, আমি কিন্তু অনেক পুরনো সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ। লং কর্ড সেট দেখাও।
লং কর্সেট ম্যাম দেখাচ্ছি, দুটো খুব এক্সক্লুসিভ পিস দেখিয়েছি, আরেকটা পিস দেখিয়ে দেবো আমি আজকে, যেহেতু আগের লাইফটাতে কমপ্লিটলি আমাদের লং কাফতানে প্রচুর পিসেস দেখিয়েছিলাম, যার জন্য আজকে বেশি রাখিনি, বাট যেরকমটা আমি প্রমিস করেছিলাম যে কেউ মিস করবে না, সবকিছুই রেখেছি সেরকম। তোমারটার দাম কত? আমারটার দাম আমি বলেছি একটু আগে, ইটস 1390। হোয়াইটের মধ্যে কিছু দেখো, হোয়াইটে প্রচুর অপশন দেখিয়েছি, হোয়াইট ইজ পার্সোনাল ফেভারিট, তো না দেখিয়ে যাবো কোথায়। নীল লেন্থ কাফতান ক্রাশ কটনের প্রাইস, নীল লেন্থ কাফতান ক্রাশ কটন প্রাইস ইজ ইনক্রিজড, ইটস কিছু কিছু পিসে, তো কোন পিসটা আপনি বলছেন সেটা না দেখলে বুঝতে পারবো না ম্যাম। কর্ড সেটের প্যান্ট লেন্থ কি কাস্টমাইজ হবে? প্যান্ট লেন্থ অ্যাকচুয়ালি কর্ড সেটের যেহেতু একটা নিচে একটা মোটিভ আছে, সো ওটা আপনার লেন্থ অনুযায়ী দেখে আপনাকে বেসিক্যালি কাস্টমাইজ করতে হবে। আমরা প্রথমে কাস্টমাইজেশন করছিলাম, কিন্তু পরে আমরা দেখলাম যে সেক্ষেত্রে অনেক ক্লায়েন্টসরা আমাদের স্যাটিসফাইড হচ্ছে না, কারণ অনেক সময় অনেক মানে দেখুন, সবসময় দেখবেন আপনি নিজে পড়ার পর একটা জিনিস কিরকম লাগছে দেখতে, সেটা অনুযায়ী করাটা ইটস বেটার অলওয়েজ। এগুলো কাস্টমাইজ করা তো কোনো ডিফিকাল্ট ব্যাপার না, 10-20 রুপিসে যে কোনো কেউ, 10 রুপিস না 20-30 রুপিসে যে কোনো কেউ করে দেয়, তো আমরা করাতেই পারতাম, করিয়েওছি কিছু পিসে, বাট আমরা অনেক প্রবলেম ফেস করেছি ওটার পর, যার জন্য আমরা এখন নিজেরা করাচ্ছি না। ইটস কমপ্লিটলি অন দ্য ক্লায়েন্টস, যে নেবে সে নিজে থেকে করে নিতে পারে। এটা একটা স্টাইলিশ পিস, অনেকটা লেন্থ, জর্জেটে, ট্রান্সপারেন্ট, ভাইব্রেন্ট গ্রিন কালার। গ্রিন কালারটা এখানে ক্যামেরায় যা লাগছে তার থেকেও অনেক বেশি ভাইব্রেন্ট এবং সুন্দর, ভীষণ সুন্দর একটা পিস। ঠিক আছে, এটার মোটিভটা এখানটায় দেখিয়ে দিই, এই হচ্ছে পিসটা। আচ্ছা, কর্ড সেটের প্যান্ট লেন্থ, হ্যাঁ এটা পরে নিয়েছি। আচ্ছা, তোমার কালেকশন খুব সুন্দর, আমি দুটো নিয়েছি, থ্যাংক ইউ টুম্পা ম্যাম। অন্বেষা ম্যাম, আচ্ছা অন্বেষা ম্যাম, আচ্ছা where is your shop? Ma'am, we don't have any physical store right now, we are completely online, আরো অনলাইনে থাকার ইচ্ছে আছে আপাতত বেশ কিছুদিন। প্রাইস অফ শর্ট লেন্থ কর্ড সেটস, প্রাইস অফ শর্ট লেন্থ কর্ড সেটস, প্রাইস অফ শর্ট লেন্থ, আচ্ছা শর্ট লেন্থ কর্ড সেটস 1690, নো অ্যাডিশনাল শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। কেউ বোর হচ্ছে না তো আজকে? অনেকক্ষণ ধরে দেখাচ্ছি। আচ্ছা, এটার একটা পিস দেখিয়েছি, এটা লাইটার শেডে, ওটা ডার্কার গ্রে শেড ছিল, এটা লাইটার গ্রে শেড, ভীষণ সুন্দর এই পিসটা। যারাই বলছেন হোয়াইট, অফ হোয়াইট পিসগুলো এত ভালো লাগে, আর আমার মনে হয় এটাও ব্ল্যাক বটমের সাথে ভালো লাগবে। অলরেডি আমি একটা ব্ল্যাক পরে রয়েছি, বেশ ভালো লাগছে, ডেনিমের সাথে ভালো লাগবে, বাট ব্ল্যাকের সাথে আরো বেশি ভালো লাগবে। ভীষণ সুন্দর এই পিসটা, কিউট একটা মোটিভ আছে ব্যাকে, কুল কটন ফ্যাব্রিক। হ্যাঁ সরি, ও এটা এটা কি সুন্দর দেখতে, আমি এটা আগে দেখিনি, এত সুন্দর দেখতে এটা, বেশ কালার। যাদের খুব সোভার পিসেস পছন্দ, একদমই চাটাক নয়, তাদের জন্য এটা তো একটা ভীষণ সুন্দর পিস, খুব খুব সুন্দর পিস, মানে চোখের শান্তির পিস একদম। আরি ওয়ার্কটা একবার কাইন্ডলি দেখুন, কি সুন্দর আরি ওয়ার্কটা করা আছে। কলার কাফতানের প্রাইস ইজ লিটল ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স কাফতানস। কিছু পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করবেন কাইন্ডলি। ঠিক আছে, নেক্সট আরেকটা কলার কাফতান দেখাই। এটার কালার কম্বিনেশনটা এত এত সুন্দর, এটার মূল ব্যাপার হচ্ছে এখানটা একবার দেখাচ্ছি। এটাও ক্রাশ কটন ফ্যাব্রিকে আছে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা, ভীষণ সুন্দর, ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করছে একটা সুদিং কালার দিয়ে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে এটা দেখতে। আর ব্যাকে একটা সিম্পল মোটিভ করা আছে। ওয়্যার ইজ ইয়োর শপ, এটা তো আমি পড়লাম। শর্ট 36 সাইজ হবে ম্যাম। সব কটা কাফতান আমাদের ফ্রি সাইজের, তো সবাই ফ্রি সাইজে নেয়, কারো যদি মনে হয় অল্টারেশন করাতে হবে তাহলে সে নিজে থেকে করাতে পারে, বাট আই অলওয়েজ প্রিফার কি করাবেন না, কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমরা যা পোস্ট করি বা আমি যা পড়ি কোনোটাতে কিন্তু অল্টারেশন করানো নেই, আর কোনোটাই আমার মনে হয় না দেখতে খারাপ লাগে কোনোভাবে, বাট হ্যাঁ কেউ কারোর পার্সোনাল প্রেফারেন্স থাকে আরেকটু ফিটেড পরার, সে নিশ্চয়ই করাতে পারে। ক্রাশ কটনের শর্ট কাফতানের প্রাইস, ক্রাশ কটন শর্ট কাফতানের প্রাইস কত আছে? একটু বেশি না, 50 রুপিস মতো বোধহয় বেশি আছে। ম্যাম প্লিজ কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন। সো বেশ কালারে একটা এরকম সাইড জল প্যাটার্ন,
আরেকটা সোভার পিস, এটা এখানে যেরকম যতটা ডার্ক কালার লাগছে তার থেকে একটু লাইটার বেশ কালারে, খুব সফট ফ্যাব্রিক, ভীষণ ভীষণ সফট ফ্যাব্রিক। আর এই হচ্ছে ব্যাক মোটিভটা, এই হচ্ছে ব্যাক মোটিভটা। এগুলোর লেন্থ আছে 42, সাইজেস আর ফ্রি। নেক্সট ব্ল্যাক অন ব্ল্যাক। আমাকে অনেক আগে এক ম্যাডাম বলেছিলেন যে হচ্ছে ব্ল্যাক অন ব্ল্যাকে কিছু লঞ্চ করো, কিছু দেখিও। সো ব্ল্যাক অন ব্ল্যাক কলার কাফতান, এই যে ব্ল্যাকের সাথে খুব ক্লোজলি দেখে বোঝা যাচ্ছে, খুব সুন্দর করে আরি ওয়ার্ক করা আছে। আর ইভেন এখানেও একটা আরি ওয়ার্ক আছে। সো যারা ব্ল্যাক লাভার তাদের তো নো ডাউট এইগুলো ভালো লাগবে। দূর থেকে দেখালে হয়তো মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু ক্লোজলি দেখলে বোঝা যাচ্ছে যে ব্ল্যাকের সাথে ব্ল্যাকের ওয়ার্ক করা আছে। এটা অ্যাকচুয়ালি একজন আমাদের ডিভা আমাদেরকে রেকমেন্ড করেছিল যে এরকম কিছু দেখাতে, তো সেখানে আরেকটা জর্জেট কাফতান। আজকের কালেকশনে সব থেকে বেশি কি ভাল লাগছে প্লিজ লেট মি নো। নর্মাল মিনি কাফতান প্রাইস কত ম্যাম বলেছি? লিনেনের উপর শর্ট, লিলেনের উপর শর্ট না এক্ষুনি নেই, শর্ট দেখাও। চমৎকার, থ্যাংক ইউ সঞ্চিতা পল। শর্ট কাফতান দেখাচ্ছ? হ্যাঁ ডোনা ম্যাম, অনেক কটা শর্ট কাফতান দেখিয়েছি, আরো অনেক কটা শর্ট কাফতান আই হোপ আছে, দেখাচ্ছি। হোয়াইট অন হোয়াইট, হ্যাঁ হোয়াইট অন হোয়াইট আছে, বাট এই লাইভে আমি রাখিনি। দাম কি গ্রিনটার ম্যাম? কোন গ্রিনটা বুঝতে পারছি না। ফুল লেন্থ কাফতান হবে, হ্যাঁ ফুল লেন্থ কয়েকটা পিসেস দেখেছি, আর কয়েকটা পিসেস আছে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দুটো পিসেস রয়েছে। আরো আরেকটা শেড পায়েল, ভায়োলেট, পার্পল, ওকে। সো এই শেডটাও খুব সুন্দর একটা শেড, জর্জেট, খুব ভালো লাগে দেখতে। এগুলো আন্ডারনিথ কিছু না কিছু পরতেই হবে, কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, ডেনিমের সাথে ভালো করে স্টাইল করতে পারলে দারুণ দেখতে লাগবে। এই হচ্ছে আরেকটা পিস, খুব সুন্দর একটা কিউট মোটিভ, আর আরি ওয়ার্কটা ডিটেলে দেখিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে কি কালার কম্বিনেশন আছে। কি সুন্দর এই কালার কম্বিনেশন গুলো, দারুণ দেখতে। নেক্সট একটা লং দেখাবো না ম্যামকে, একদম ফুললি লং লেন্থের বেশ কালারের সাথে অ্যাঙ্কেল লেন্থ। আমার হাইট 5.5, ঠিক এইরকম আসছে আমার হাইটে, ঠিক আছে। আর ক্লোজলি দেখিয়ে দিই, ক্রাশ কটন ফ্যাব্রিক, এই হচ্ছে মোটিভটা, আর এই হচ্ছে সুন্দর একটা ব্যাক মোটিভ। পিসটা এরকম দেখতে, আর নিচে একটু ছোট্ট ছোট্ট করে 3টে ফ্লাওয়ার মোটিভ করা আছে। নেক্সট চলে যাচ্ছি মিনি কাফতানে। এই হচ্ছে আরেকটা মিনি কাফতান। যারা এই মিনি কাফতান পছন্দ করো, এই কালারটাও খুব ভালো, একটু আনইউজুয়াল কালার, একই রকম সব কালার দেখে দেখে যারা বোর হয়ে যাচ্ছ তাদের এই কালারটা ভালো লাগবে, একটু ডিফারেন্ট একটা কালার। আরি ওয়ার্কটা ডিটেলে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাক মোটিভটা। চলো হোয়াইট অন হোয়াইট, আমার মতো যারা হোয়াইট যাদের ভীষণ পছন্দ তাদের ভালো লাগবে হোয়াইট অন হোয়াইট। কলার নি লেন্থ কাফতান, ঠিক আছে। এইরকম লেন্থ গুলো আছে 42 ইঞ্চ, সাইজ সবকটার ফ্রি সাইজ, কাফতান সবকটা ফ্রি সাইজেস। আর এই হচ্ছে ব্যাক মোটিভ, সফট ক্রাশ কটন ফ্যাব্রিক। চলো নেক্সট। ওকে, আরেকটা পিস ফুল লেন্থ কাফতান হবে। হ্যাঁ ম্যাম কয়েকটা দেখালাম, আরো বোধহয় একটা দুটো আছে, দেখিয়ে দিচ্ছি। হোয়াইট ব্ল্যাক কাফতানটা কি রিস্টক হবে? প্লিজ ম্যাম একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন, আদারওয়াইজ এটা বোঝাটা খুব মুশকিল যে স্পেসিফিক কোনটার কথা আপনি বলছেন। শর্ট কাফতানের প্রাইস, শর্ট কাফতান যেগুলো ফুল কটন সেগুলো ডিফারেন্ট প্রাইস আছে, ক্রাশ কটনের ডিফারেন্ট প্রাইস আছে। প্লিজ ম্যাম কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবেন। সো এই হচ্ছে আরেকটা পিস, এটাও দারুণ দেখতে, ভীষণ সিম্পল, খুব সিম্পল একটা পিস। এটা ডেনিমের সাথে দারুণ দেখতে লাগবে। আর অফকোর্স একটা হোয়াইট কিছু আন্ডারনিথ পরতে হবে, ইভেন হোয়াইট বটমের সাথেও খুব স্টাইলিশ লাগবে আমার মতে। এই হচ্ছে মোটিভটা, সরি এই হচ্ছে হাড়ি ওয়ার্কটা ডিটেলে, আর এই হচ্ছে ব্যাক মোটিভ। এগুলোতে আন্ডারনিথ কিছু না কিছু পরতে হবে, খুব স্টাইলিশ এই পিসগুলো। আচ্ছা, এটার প্রাইসটা একটু কম আছে, নি লেন্থ একদম অ্যাঙ্কেল লেন্থ যেগুলো আছে তার মধ্যে এটার প্রাইসটা একটু কম। এটা ফুল কটন ফ্যাব্রিকে আছে, আর আগের গুলো সব ছিল ক্রাশ কটন ফ্যাব্রিকে, কিন্তু এটার যে ওয়ার্কটা, আর এই ওয়ার্কটা সেটা খুব সুন্দর, সেটা ভীষণ সুন্দর।
সমস্ত কাফতানস যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো ফ্রি সাইজ নিয়ে কোনো ইস্যু হলে আপনাদের নিজেদেরকে একটু অল্টার করাতে হবে। বেসিক্যালি কারোরই প্রবলেম হয় না, বাট যারা একটু স্পেসিফিক্যালি ডিফারেন্ট পড়তে চায় যে আমি একটু বেশি ফিটেড পরবো বা কিছু, তারা একটু করিয়ে দিতে পারেন অল্টারেশন। সো এই হচ্ছে আরেকটা পিস, কলার কাফতান রাস্ট অরেঞ্জ কালারে। এই কালারটা ইন্ডিয়ান স্কিন টোনে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, আর তার সাথে খুব ভাইব্রেন্ট লাগছে, ডিফারেন্ট কালারের দিয়ে আরি ওয়ার্ক করা আছে। দিদি তুমি যেটা পরেছো সেটার মারুন অ্যান্ড ইয়েলো কম্বিনেশন এই মুহূর্তে তো নেই, বাট পরে আমি দেখছি আবার করা যায় কিনা। পিঙ্ক কালারটা কি একবার দেখাও ম্যাম প্লিজ। আমি জানি কেকা ম্যাম পিঙ্ক কালারটা হ্যাঁ ম্যাম চেষ্টা করবো, বুঝতে পেরেছি। প্রিমিয়াম কাফতানগুলোর অন্য কোনো অপশন আছে? হ্যাঁ, প্রিমিয়াম কাফতানের লাস্ট একটাই অপশন বাকি আছে ম্যাম, কাফতান কটসের প্রিমিয়াম, ওই যে ব্লুটা, হ্যাঁ ওই ব্লুটা একটা বাকি আছে ম্যাম, দেখিয়ে দিচ্ছে। আরেকটা যারা রেড খুব পছন্দ করে, রিসেন্টলি দেবলীনা ম্যামও কোনো একটা বার্থডে পার্টিতে পরে গেছিলেন, এটা খুব সুন্দর লাগছিল দেবলীনা ম্যামকে দেখতে। সরি দেবলীনা ম্যাম না, প্রেরণা ম্যাম পরে গেছিলেন, খুব ভালো লাগছিল দেখতে। সো এইটা হচ্ছে সেই পিসটা, ফুল কটন ফ্যাব্রিকে আছে, খুব সুন্দর দেখতে। নেক্সট হচ্ছে আরেকটা পিস, সাইড জাল, এটার সাথে অফ হোয়াইটের সাথে লাইটার ব্রাউন দিয়ে, সিনামন ব্রাউন দিয়ে ওয়ার্ক করা আছে। পায়েল দেখেছো, আমি কালার শিখে গেছি, সিনামন ব্রাউন বলেছি। সো এই হচ্ছে পিসটা, খুব সুন্দর দেখতে, আমি সবকটা পিস বলি খুব সুন্দর দেখতে। আচ্ছা আরেকবার কি রিকানেক্ট হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেউ তো রয়েছে, অনেকে রয়েছে, হঠাৎ করে হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। প্রিমিয়াম কটসেটের, প্রিমিয়াম কাফতান, লং কাফতান কটসেটের কথা বলছিলেন। এই কালারটা স্টানিং একটা পিস, এত সুন্দর দেখতে, কুল। সরি, এগুলো হচ্ছে রুবি কটন। আমার মনে হয় অনেকেরই আইডিয়া থাকবে, রুবি কটন ইজ আ রিয়েলি গুড ফ্যাব্রিক অ্যাকচুয়ালি, খুব সুন্দর। এই ব্যাক মোটিভ পুরোটা এরকম কাজ করা আছে, কাজটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ওয়াই ইটস প্রাইসি। খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা পিস। এই হচ্ছে ব্যাক মোটিভ, দুর্দান্ত কালারটা, এটার দারুণ একটা পিস। এটা 3090 এই সাইডগুলো যারা একবার নেবেন তারা বুঝতে পারবেন যে এটা এত সুন্দর, যে আমাকে নো ডাউট আরেকবার বলবেন যে এরকম আরো কালেকশন দেখতে চান। তো এই হচ্ছে পিঙ্ক কালারের কলার কাফতান, রানী পিঙ্ক কলার কাফতান মিনিতে। এইখানটায় হচ্ছে খুব সুন্দর মোটিভ আছে, আরি ওয়ার্কটা ক্লোজলি দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্যাক মোটিভ, খুব সুন্দর এই পিসগুলো দেখতে। সরি, এই হচ্ছে রয়্যাল ব্লুতে একটা নীল এন্ড কাফতান, ক্রাশ কটন ফ্যাব্রিক। এই হচ্ছে ব্যাক মোটিভ, এই হচ্ছে পিসটা, ক্রাশ কটন ফ্যাব্রিক, এরকম আরি ওয়ার্ক যাচ্ছে, আর এখানটা এরকম তিনটে মোটিভ করা আছে। নেক্সট যারা লাইটার কালার পছন্দ করেন তাদের জন্য একটা খুব সোবার পিস, এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা পিস। এই পিসটা খুব ভালো লাগে, মানে যারা লাইটার শেড পছন্দ করেন তাদের একদম ভালো লাগবে। এই হচ্ছে ব্যাক মোটিভটা, ক্রাশ কটনে, ফ্রি সাইজ, অল আওয়ার কাফতানস আর ফ্রি সাইজেস, তো সাইজ নিয়ে নো টেনশন, ঠিক আছে। এইবার হচ্ছে আরেকটা সাইড জাল কাফতান, গ্রে কালারে, লাইটার গ্রে শেড, তার সাথে এইরকম সাইডে পুরোটা আরি ওয়ার্ক করা আছে, আর নেক লাইনে একটা মিনিমাল ওয়ার্ক করা আছে, এরকম লেন্থ 42 সাইজ। এই হচ্ছে ব্যাক মোটিভ, ক্রাশ কটন। চলো নেক্সট একটা খুব সুন্দর পিস দেখাই, পিসটা খুব সোবার একটা পিস। এটা হচ্ছে মিনি, ডান না, উই আর ডান, অলমোস্ট ডান। ওকে, সো এই হচ্ছে আরেকটা মিনি কাফতান কট সেট। এই হচ্ছে বটমটা, এইটা হচ্ছে পিসটা, আর এই হচ্ছে আরি ওয়ার্ক। সফট ক্রাশ কটন ফ্যাব্রিক, খুব সুন্দর এই ফ্যাব্রিক গুলো, খুব ফ্লোই ফ্যাব্রিক হয়, খুব ভালো দেখতে, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা পিস, কুল কটন মিনি কাফতান, ব্ল্যাকের সাথে রয়্যাল ব্লু, ব্ল্যাকের সাথে ব্লু,
আর এই হচ্ছে ব্যাক মোটিভ। আর এটা নেক লাইনটাও অ্যাকচুয়ালি ডিফারেন্ট, ভি নয়। এই হচ্ছে পুজোর জন্য আরেকটা আইডিয়াল পিস। এটা এর আগের বার আমরা যে কটা পিসেস ছিল সব কটা সোল্ড আউট হয়ে গেছিল, এখনো কয়েকটা পিসেসই আছে। যারা একটু পছন্দ করো পুজোতে একটু গর্জিয়াস কিছু পরবে প্যান্ডেল হপিং এর জন্য, তাদের এটা ভালো লাগবে। এটা কমপ্লিটলি জারি ওয়ার্কে আছে, জারি ওয়ার্ক দিয়ে আরি ওয়ার্ক করা আছে। আর এটার ব্যাকটা একটু ডিফারেন্ট, শোল্ডার, পুরো শোল্ডারটাতে অ্যাকচুয়ালি ব্যাকে এরকম ভাবে আরি ওয়ার্ক যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে পিসটা, এই হচ্ছে পিসটা, আর বটমে এইরকম ওয়ার্ক করা আছে, কুল কটন ফেব্রিক। সো উই আর ডান আজকের লাইভে। সবাই জয়েন করার জন্য থ্যাংক ইউ। কারো কিছু কোয়েশ্চেন থাকলে অ্যান্সার করে দেন আমি এই লাইভটা কাট করবো। কোয়েশ্চেন প্লিজ মেনশন দ্য প্রাইসেস as it's very difficult to choose without that. Okay, prices আমি most of the category wise most of the বলেই দিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে প্রাইসেস বললে আমার মনে হয় সামটাইমস যারা দেখছে তাদেরও বিরক্ত লাগতে থাকে, এটা আমার মনে হয়। কারণ আমি আগে সবকটা মানে একটা কমন কথা বললাম, ফ্রি সাইজ, এই প্রাইস, ফ্রি শিপিং, তো আমার মনে হয় ওটাতে ভীষণ মনোটোনাস লাগে, যার জন্য আই চেঞ্জড ইট। পূজা দত্ত ফুল লেন্থ কাফতান হবে, ফুল লেন্থ হ্যাঁ আমি অ্যাঙ্কেল লেন্থ অব্দি 3-4 পিসেস বা 5 পিসেস মতো অপশন ম্যাম শেয়ার করেছি এই লাইভে। প্লিজ শো দ্য হোয়াইট অ্যান্ড হোয়াইট লং, হোয়াইট অ্যান্ড হোয়াইট লং, হোয়াইট অ্যান্ড হোয়াইট নি লেন্থ আমরা আগের অনেক কটা লাইভে দেখিয়েছি, তাছাড়াও কয়েকটা অপশন আছে, প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন। হাতেরটা আর একবার দেখাও। আচ্ছা, কখন নিশা এটা করেছে আমি জানি না তখন কি ছিল হাতে, ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ শুভ্রা রয় ম্যাম। সো ঠিক আছে, হোপফুলি আমরা, তুমি যেটা পরে আছো ওটার মারুন কালার দেখাও ম্যাম। এটাতে মারুন কালারে এই মুহূর্তে কিছু অ্যাভেলেবেল নেই আমার কাছে, তুমি যেটা পরে আছো সেটা মারুন কালার। ওকে, আই থিঙ্ক রিঙ্কা ভট্টাচার্য, আজকে ফার্স্ট টাইম দেখছি তোমার ভিডিও, খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ রিঙ্কি ম্যাম, রিঙ্কি ভট্টাচার্য ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগছে। তোমারটার প্রাইস, আমারটার প্রাইস ম্যাম 1390, নো অ্যাডিশনাল শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। শুভ্রা রয় ম্যাম। সো ঠিক আছে, সবার কোয়েশ্চেনের আই হোপ প্লিজ মেনশন করবে প্লিজ। শিফন কাফতানগুলোর প্রাইসটা মেনশন করো, 1390 শিফন। রাউন্ড নেক কত? রাউন্ড নেক কাফতান, রাউন্ড নেক কাফতান কয়েকটা অপশন দেখেছি ম্যাম, প্লিজ কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন অন 9674773750, আমরা পিনও করে দিয়েছি সেটা। প্রাইসগুলো বলো, প্রাইসগুলো নিয়ে বললাম ম্যাম অ্যাকচুয়ালি সেই কারণে ক্যাটাগরি ওয়াইজ মোস্টলি পিসেসেরই আমি প্রাইস বলেছি। হ্যাঁ কিছু পিসেসের সাথে ম্যাম বটম আছে। সো চলুন, আই হোপ আমি একদম লাস্ট অব্দি চলে এসেছি, ফার্স্ট টাইম দেখছি তোমার লাইভ, দারুণ লাগছে, থ্যাংক ইউ পারমিতা ম্যাম, থ্যাংক ইউ পারমিতা ম্যাম। ফুল লেন্থ কুর্তি, হ্যাঁ ম্যাম ফুল লেন্থ তো না, কুর্তি যেরকম লেন্থের হয় সেরকম কাশ্মীরিতে কুর্তিও হয়, আমরা আগের অনেক কিছু লাইভে দেখিয়েছি, বাট এই লাইভে আমি রাখিনি। তোমারটার প্রাইস 1390, ফ্রি শিপিং উইদিন ওয়েস্ট বেঙ্গল। এরকম আরো অনেক কটা পিসেস আমি লাইভে দেখিয়েছি, কাইন্ডলি আরেকবার দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই লাইভটা জয়েন করার জন্য, আমাদের এই লাইভটা দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। অ্যাজ এই ব্র্যান্ডটা ইটস কমপ্লিটলি আওয়ার টিম ওয়ার্কিং সো হার্ড কি এটাকে আরো যাতে আমরা আগে নিয়ে যেতে পারি, বেটার কোয়ালিটি করতে পারি, ইমপ্রুভমেন্ট করতে পারি, আর বেটার কালেকশন শো করতে পারি। সো আপনারা যারা দেখছেন তারা যদি সম্ভব হয় এই লাইফটাকে অ্যাটলিস্ট আপনার স্টোরিতে শেয়ার করে দেবেন, সো দ্যাট উই ক্যান গেট মোর রিচ। আরও ভালো ভালো মানুষ যারা এই আর্টিস্টদেরকে গুরুত্ব দেয়, যারা এই হাতের কাজগুলো করছে, কাশ্মীরি আর্টিস্টন, তাদেরকে যারা গুরুত্ব দেয়, যাদের মাইন্ডসেট সেরকম, তাদের কাছে যেন আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছায়। সো অ্যাটলিস্ট স্টোরিতে শেয়ার করতেই পারেন, 24 আওয়ার্সের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যান্ড আদারওয়াইজ ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আর ফ্যামিলি। সেক্ষেত্রেও আমার মনে হয় টাইম লাইনে তো আজীবন থাকার ব্যাপার নেই, এতটুকু আমরা সবাই সবার জন্য
জন্য করতেই পারি যদি কালেকশন ভালো থাকে আর যদি মনে হয় যে এই আর্টিস্টেনরা যারা 1.5 থেকে 2 ঘন্টা একটা পিসে স্পেন্ড করে তাদের আরো মানে লাইভহুডটা আরো বেশি, তাদের সিম্পল হোক মানে ইজি হোক। কাশ্মীরের সবাই অনেকেই হয়তো জানেন কাশ্মীরের নিয়ে কখনো একটু গল্প করে ফেলছি। কাশ্মীর নিয়ে কখনো যদি দেখেন কোনো ইউটিউব ভিডিও খুব ডিটেলে, তাহলে জানবেন ওখানকার ইকোনমিক কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ। তো সো অ্যাজ আ হিউম্যান বিং উই অলসো শুড ট্রাই কি ওদেরকে আরেকটু গ্রো করতে হেল্প করা, অ্যান্ড থ্রু দিস ব্র্যান্ড উই আর অলসো ট্রাইং দ্যাট অলসো কি আমরা এই ব্র্যান্ডটাকেও যাতে বিল্ড করতে পারি, তার সাথে কাশ্মীরি আর্টিস্টদেরকেও যাতে আমরা সাপোর্ট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। তোমার শপ কোথায়? ম্যাম উই ডোন্ট হ্যাভ এনি ফিজিক্যাল শপ রাইট নাও, বাট এবং কোনো প্ল্যানও নেই, আমরা কমপ্লিটলি অনলাইন। আর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি উই আর ট্রাইং টু লঞ্চ আওয়ার ওয়েবসাইট। তাহলে এই হচ্ছে ব্যাপার। চলো আজকের লাইভটাকে আমি কাট করছি, এখনো 33 পিপল আর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছুই দেখাচ্ছিলাম না, গল্প করছিলাম, তারপরে তোমরা ছিলে। থ্যাংক ইউ সো মাচ। চলো এবার এন্ড করি, আরেকটা পরের লাইভে দেখা হবে সবার সাথে। বাই বাই।